এনবিআর কর্মকর্তাদের ভাড়া কাটছে না। তারা এমন একটা আন্দোলন শুরু করে এখন নিজেরা রীতিমতো বলা যায় ধরাশায়ী। সর্বশেষ যে খবরটা, তাতে দেখা যাচ্ছে যে এনবিআর এর 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক। তার মানে হচ্ছে তাদের আয়ের সাথে ব্যয়ের একটা অসঙ্গতি দুদক ইতিমধ্যে লক্ষ্য করছে। এই কারণে তাদের সম্পদ বিবরণী চেয়েছে। এটা ঠিক, এনবিআর এর এটা বহু বছরের অভ্যাস, যেটা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা প্রচুর ধনী, এবং এই দুর্নীতিটা যদি এনবিআর শুরু থেকেই নিজেদের ঘরটা যদি খালি করত, তাহলে রাজস্ব আদায় বিপুল পরিমাণ বাড়ত। এখন তারা নিজেরা ধনী হওয়ার জন্য বড় বড় রাঘব বোয়ালদেরকে তারা ছাড় করেছে অর্থের বিনিময়ে। বড় বড় কোম্পানি, বাংলাদেশে যত বড় বড় বিজনেস হাউস আছে, মোটামুটি হাতে গোনা কয়েকটা ছাড়া বাকি সবাই ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এবং এই ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিভাবে? এই এনবিআর এর কর্মকর্তাদের সাথে যোগসাজশে, তাদের সাথে একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে একটা নির্ধারিত পরিমাণ কর দেখানো হয়, আর বাকিগুলো গায়েব করা হয়। অর্থাৎ হজম করে ফেলায়, মোট কথা। এই হজম করতে যে সেই ট্যাক্স ফাঁকি দিতে যে এই বড় বড় বিজনেস প্রতিষ্ঠান সাথে তারা নেগোসিয়েশন করে এই ট্যাক্স ফাঁকির ব্যাপারটাকে তারা জায়েজ করে। এখন বছরের পর বছর ধরে এইভাবে চলে আসছে। এতে ওই এনবিআর এর কর্মকর্তা, সবাইকে তো বলবো না অবশ্যই, বেশ কিছু কর্মচারী ব্যাপকভাবে দুর্নীতির মধ্যে জড়ায় আছে। এখন যদি তাদের এই সম্পদ নিয়ে যদি সম্পদের বিবরণী যদি চাওয়া হয়, এটা মেলানো খুব কঠিন। আমার ধারণা যে অনেকেই ধরা খাবেন। জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া। এইভাবে 17 জন, আর এক এক করে নাম না পড়াই ভালো। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, তথ্য অনুসন্ধান শেষে পর্যালোচনায় দেখা গেছে এসব কর্মকর্তার নিজ নামে বা তাদের পক্ষে অন্য কারোর নামে বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। এই কারণে তাদের সম্পদ এবং দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারি করতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনকে, এনবিআরকে এবং নিঃসন্দেহে দুদক, এই দুইটা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করা দরকার। দুদক নিজেও যেহেতু দুর্নীতি দমন তদন্ত করে, সুতরাং দুদকও যাতে দুর্নীতির মধ্যে যদি যুক্ত হয়ে পড়ে কর্মকর্তারা। আর এনবিআর এটা খুবই, এটা বলা যায় অর্থনীতির একটা হার্ট। এই হার্টটা যদি সুস্থ স্বাভাবিক রাখা যায়, ভালো রাখা যায়, সৎ কর্মকর্তাদের মাধ্যমে এটা যদি স্বচ্ছ প্রতিষ্ঠানে পাওয়া যায়, বাংলাদেশের চেহারা পাল্টে দেবে নিঃসন্দেহে। কিন্তু সেটা বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ। সেটা কতটুকু করা যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।